রাজা বিক্রমাদিত্য। কি নামটা চেনা চেনা মনে হলো তো? হ্যাঁ, আমাদের ছোটবেলা কেটেছিল এই বেতাল আর রাজা বিক্রমাদিত্যের কাহিনী শুনে, যেটা আমরা বেতাল পঞ্চবিংশতি বা বিক্রম বেতাল নামে জানি। মহাকবি সোমদেব ভাট 2500 বছর আগে এই বেতাল আর রাজা বিক্রমাদিত্যের কাহিনী লিখেছিল। কাহিনীটি ছিল সংস্কৃত ভাষায়, কিন্তু পরে এটিকে হিন্দি, বাংলা এবং তামিলেও ট্রান্সলেট করা হয়েছিল। আজ আমার চ্যানেলে আপনাদের জন্য সম্প্রচারিত হতে চলেছে সেই অবিস্মরণীয় সৃষ্টি বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের গল্প। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, বিক্রম বেতাল। আজ থেকে শুরু হচ্ছে বিক্রম বেতালের কাহিনী। বিক্রম বেতালের কাহিনীটি আপনাদের সামনে সিরিজ আকারে প্রস্তুত করব। আর যেমন আমার চ্যানেলে আপনারা গল্প এবং মিস্টেরিয়াস স্টোরি বা কিছু রিয়েল ইনসিডেন্টের ভিডিও, যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, ঠিক তেমনই সেই সব গল্পগুলো এবং সেই সব ভিডিও আপনারা পাবেন। আর তার সাথে চলতে থাকবে অবিস্মরণীয় সৃষ্টি সেই বিক্রম বেতালের কাহিনী। শুনতে থাকুন বিক্রম বেতাল। গল্প পাঠে আমি সুমন প্রামাণিক, রাজা বিক্রমাদিত্য এবং বেতালের চরিত্রে আমার ভয়েস। শুরু হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। আজ শুনবেন গোরার কথা। আমার চ্যানেলে অনেক ধরনের ভূত, পিশাচ, গোয়েন্দার গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে দেবদেবী, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক এইসবের উল্লেখ থাকে। গল্পে রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির জন্য আমি এইসব ব্যবহার করে থাকি, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমি আশা করব এই চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুরা সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলিকে গ্রহণ করবেন। ধূমপান, মদ্যপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উজ্জয়িনী নগরে গন্ধর্বসেন নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। রাজা বিক্রমাদিত্য ছিলেন গন্ধর্বসেনের কনিষ্ঠ পুত্র, অর্থাৎ ছোট ছেলে। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র শঙ্কু রাজ্য লাভ করেছিল, কিন্তু বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং শক্তিতে বিক্রমাদিত্য শ্রেষ্ঠ ছিলেন। শঙ্কুকে হত্যা করে বিক্রমাদিত্য সিংহাসন দখল করলেন। কিছুকাল রাজত্ব করার পর বিক্রমাদিত্য রাজ্য ঘুরে দেখার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। যাবার সময় তার ভাই ভাতৃহরিকে রাজ্য শাসনের অধিকার বুঝিয়ে দিয়ে গেলেন। ভাতৃহরি কিছুকাল রাজ্য পরিচালনা করার পর সন্ন্যাসী হয়ে বনে চলে গেলেন। রাজ্য অরক্ষিত দেখে দেবরাজ ইন্দ্র এক যক্ষকে পাঠালেন পাহারা দেওয়ার জন্য। যক্ষ অলক্ষ্যে থেকে রাজ্য পাহারা দিতে লাগলো। সিংহাসন শূন্য সংবাদ পেয়ে বিক্রমাদিত্য এক রাতে গোপনে তার নগরে প্রবেশ করলেন। তখন যক্ষ তার পথ আটকে দাঁড়ালেন। দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে রাজা বিক্রমাদিত্য যক্ষকে পরাস্ত করলেন। রাজার বল ও বিক্রমের পরিচয় পেয়ে যক্ষ নিজের পরিচয় দিয়ে বলল, আপনি নিশ্চয়ই রাজা বিক্রমাদিত্য। তিনি ছাড়া আমাকে পরাস্ত করতে পারে এই ত্রিভুবনে কেউ নেই। যক্ষ তখন বিক্রমাদিত্যকে বলল, মহারাজ,
আমি আপনাকে কয়েকটা কথা বলে যাই, আপনি সেই মতো চললে আপনার কোনো বিপদ হবে না। ভগবতী নগরে চন্দ্রভানু নামের এক রাজা ছিলেন। তিনি বনে এক সন্ন্যাসীকে দেখে তাকে নানাভাবে বিরক্ত ও অপমান করতে থাকেন। সন্ন্যাসী ক্ষুদ্র হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য কঠোর তপস্যায় সিদ্ধ হয়ে চন্দ্রভানুকে হত্যা করেছিলেন। চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আর ভগবতী নগরের সেই রাজা এক যোগী কুমোরের ঘরে জন্মগ্রহণ করে যোগ সাধনা করে নানা ক্ষমতার অধিকারী হয়েছেন। তারপর চন্দ্রভানুকে হত্যা করে শ্মশানে এক সিরিজ গাছে বেতাল করে ঝুলিয়ে রেখে দিয়েছেন। এবারে বলি শুনুন, আপনাদের তিনজনেরই এক নগরে এক তিথিতে এক নক্ষত্রে জন্ম হয়েছিল। সেই যোগী আপনাকে হত্যা করতে পারলে বিদ্যাধরদের রাজা হতে পারবে। সে সেই চেষ্টাই করছে, আপনি সাবধানে থাকবেন। এই বলে যক্ষ চলে গেল। বিক্রমাদিত্য ফিরে এসে যক্ষের কথা মনে রেখে সাবধানে রাজত্ব করতে লাগলেন। একদিন এক সন্ন্যাসী এসে রাজাকে নানাভাবে সন্তুষ্ট করে গোপনে জানালো, গোদাবরী নদীর তীরে শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করব। আমার প্রার্থনা আপনি একদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে থাকবেন। হে হে হে। রাজা অনুমানে বুঝলেন এই সেই যোগী যে তাকে হত্যা করতে চান। তিনি ভীত না হয়ে সন্ন্যাসীর কথায় রাজি হলেন। আগামী ভাদ্রকৃষ্ণা চতুর্দশীতে সন্ন্যাসী রাজাকে শ্মশানে যেতে বলে চলে গেলেন। নির্দিষ্ট দিনে রাজা শ্মশানে গিয়ে সন্ন্যাসীর দেখা পেলেন। সন্ন্যাসী খুশি হয়ে বললেন, মহারাজ, 2 কোষ দক্ষিণে একটা শ্মশান আছে। সেখানে শিরিষ গাছে একটা মৃতদেহ ঝুলছে। আপনি সেই মৃতদেহকে আমার কাছে এনে দিন। এ কাজ আপনি ছাড়া কেউ সাহস করে করতে পারবে না। রাজা সন্ন্যাসীর কথা মতো শ্মশানে গিয়ে দেখলেন শিরিষ গাছে সত্যি সত্যি একটা মৃতদেহ ঝুলছে। রাজা গাছে উঠে সেই মৃতদেহ নামাতে গেলেন। অমনি মৃতদেহটি চিৎকার করে উঠল। রাজা বুঝলেন এ মৃতের শরীরে কোনো আত্মা প্রবেশ করেছে। এটি নিশ্চিত সেই তেলির রাজা চন্দ্রভানুর বেতাল, আর সেই কুমোরই এই সন্ন্যাসী শান্তশীল। চন্দ্রভানুর মতো আমাকেও হত্যা করার চেষ্টা করবে, দেখা যাক শেষ পর্যন্ত এর পরিণাম কি হয়। রাজা বিক্রমাদিত্য বেতালকে নিজের পরিচয় দিলেন এবং তাকে তিনি শান্তশীলের কাছে নিয়ে যেতে এসছেন এ কথাও বললেন। বেতাল বলল, রাজা কোনো উপায় না দেখে বললেন, বেশ, তাই হবে। বলে মরাটা
কাঁধে তুলে হাঁটতে আরম্ভ করলেন। বেতালও তার গল্প শুরু করল। শুনছিলেন মহাকবি সোমদেব ভাটের অবিস্মরণীয় সৃষ্টি বিক্রম বেতাল। সুমন প্রামাণিক সুমু চ্যানেলের বিশেষ নিবেদন। রাজা বিক্রমাদিত্য এবং বেতালের চরিত্রের ভয়েস আমার কণ্ঠে, আর গল্প পাঠে আমি সুমন প্রামাণিক। শুনতে থাকুন বিক্রম বেতাল বা বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনের গল্প। বেতালের পরের পার্ট অর্থাৎ প্রথম উপাখ্যান নিয়ে হাজির থাকবো আমি সুমন প্রামাণিক পরের পর্বে, পরের গল্পে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।